হ্যালো ভিউয়ার্স, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আপনাদের সাথে একটি অসাধারণ নেটওয়ার্কিং ডিভাইস নিয়ে কথা বলবো। আপনি যদি একজন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হন বা আপনার অনেক রিসেলার আছে আপ করার জন্য, অথবা কম খরচে আপনি 10 গিগাবাইট ইথারনেট সংযোগ করছেন, তাহলে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ বহন করে থাকবে। তবে আমি যে ডিভাইসটির কথা বলছি সেটি হলো মাইকোটিকের একটি ডিভাইস CRS 305S K1G 4S Plus ইন। সো বন্ধুরা, চলুন আজকে এটাকে আনবক্সিং করে দেখে নেওয়া যাক কী কী আছে এই ডিভাইসটির মধ্যে। সো ভিউয়ার্স, এক্সেল টেকনোলজির পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আর আমি সুমন পোদ্দার, প্রতিবারে নেই এবারও আছে আপনাদের পাশে। চলুন আজকে CRS সিরিজের মাইকোটিকের সেই সুইচটা আমরা আজকে দেখব। চলুন আনবক্সিং করে দেখে নিই। সো ভিউয়ার্স, এটা হচ্ছে গিয়ে CRS 305 সুইচের এই বক্সটা। তবে একটা জিনিস সবসময় আমরা বলে থাকি, হয়তোবা ভিডিও লাস্টে বলে থাকি, যেটা হচ্ছে আপনার অথেন্টিক প্রোডাক্ট কেনার আগে অবশ্যই এক্সেল প্লাস সার্ভিস লোগোটা দেখে নেবেন। প্যাকেটের গায়ে এভাবে অ্যাটাচ করা থাকবে, কারণ যেহেতু আমরা মাইকোটিকে একটা মাস্টার ডিস্ট্রিবিউটর বাংলাদেশে, সো আপনি এক্সেলের অথেন্টিক প্রোডাক্টটা কেনার জন্য অবশ্যই এই স্টিকারটা বা লোগোটা দেখে কিনবেন। সো বন্ধুরা, আনবক্সিং করার পর আমরা যা যা এগুলো পেলাম সেটা হচ্ছে একটা মাইকোটিকের ম্যানুয়াল। এটা প্রতিটা ডিভাইসের সাথে দেওয়া থাকে, সেই মাইকোটিক ম্যানুয়াল। আর এটা হচ্ছে আপনার একটা 24 ভোল্টের একটা পাওয়ার অ্যাডাপ্টার, এটা পাওয়ার দেওয়ার জন্য। আর আমি যে ডিভাইসটির কথা বলছি সেই কাঙ্ক্ষিত ডিভাইসটি CRS মডেলের 305 1S 4S Plus ইন। সো এবার যদি আমরা দেখি এটার হার্ডওয়্যার ফিচারগুলো কী কী আছে, আমরা বাহ্যিক এগুলো দেখি। প্রথমত আমরা এই পাশটাতে যদি দেখি, একটা আছে 1G মানে একটা গিগাবিট ইথারনেট পোর্ট, যেটা আপনার হচ্ছে কনফিগারেশনের জন্য কাজে আসবে। আর হচ্ছে গিয়ে 4টা SFP 10G পোর্ট। সো আমি যদি কাভারটা খুলে দেখি, প্রত্যেকটা পোর্ট 10 Gbps। যারা হচ্ছে গিয়ে রিসেলার আপ করতে চাচ্ছেন তাদের জন্য এই ডিভাইসটি খুবই পারফেক্ট একটা ডিভাইস। আর এই পাশটাতে যদি আমি দেখি, এই পাশটাতে দেওয়া আছে আপনার লাইট ইন্ডিকেটরলি বা হচ্ছে গিয়ে রিসেট বাটন দেওয়া আছে, যেটা হচ্ছে আপনারা ম্যানুয়ালি রিসেট করতে পারবেন। আর প্রত্যেকটা পোর্টের জন্য লাইটিং স্ট্যাটাস এখানে দেখতে পারবেন। এছাড়া হচ্ছে আপনার দুইটা 24 ভোল্টের মানে পাওয়ার অ্যাডাপ্টার কানেক্টিভ DC পাওয়ার কানেক্ট করার জন্য দুইটা পোর্ট দেওয়া আছে। আর এই পাশে হচ্ছে কি গ্রাউন্ডিং সিস্টেম, যে ডিভাইসটাকে যদি আপনি গ্রাউন্ডিং করতে চান সেক্ষেত্রে আপনি গ্রাউন্ডিং করতে পারবেন। আর এই হচ্ছে ডিভাইসটার বাহ্যিক সেই ক্যাটাগরি। এখন এই ডিভাইসটাতে যেই সিপিইউটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে ARM32 বিটের 800 মেগাহার্জের একটা CPU ইউজ করা হয়েছে, যার কোর সংখ্যা হচ্ছে 2। আর যদি এবার র্যামের কথা আসে, আমি র্যাম দেওয়া হচ্ছে 512 MBps র্যাম দেওয়া আছে ডিভাইসটাতে। OS ভার্সনটা 5 দেওয়া আছে। সো ভিউয়ার্স, আমি প্রথমতই বলেছিলাম আজ আমি এই ডিভাইসটির কিছু সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করব। এখন যদি আমি সুবিধাগুলো বলতে চাই, সেক্ষেত্রে আপনি এটার মধ্যে আছে কি 2টি অপারেটিং সিস্টেম আছে। যেহেতু প্রথমেই মডেলটা বলেছি আমি CRS, দ্যাট মিন হচ্ছে ক্লাউড রাউটার সুইচ। আপনি একাধারে রাউটার এবং সুইচ হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে এই সুবিধাগুলোর মধ্যে হচ্ছে গিয়ে, যদি আমি সুইচ OSটার কথা বলি, যদি আপনার মূলত একটা শক্তিশালী লেয়ার 2 সুইচের প্রয়োজন হয়, তাহলে কি হচ্ছে, তাহলে আপনার সুইচ OSটা হচ্ছে একটি সহজ এবং অত্যন্ত কার্যকরী একটা অপারেটিং সিস্টেম। এবার আসি, এটা শুধু সুইচিং এর কাজ করার জন্য চমৎকার, যা আপনাকে সর্বোচ্চ গতিটা প্রদান করবে। আর যদি আমি রাউটার OSের ক্ষেত্রে বলি, তাহলে আরও উন্নত সেট আপের জন্য কী হতে পারে, যেমন লেয়ার 3 যে আমরা কনফিগারেশনগুলো করি, যেমন হচ্ছে বিলেন করি, তারপরে QS দ্যাট মিনস হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস, ফায়ারওয়েল ইত্যাদি যদি খেলি, সেই ক্ষেত্রে আমরা রাউটার OS অনেক বেশি আপনাকে সুবিধা প্রদান করবে। যদিও এই মডেলটার যে আপনার সিপিইউটা আছে সেটা ভারী রাউটিং কাজের জন্য আসলে উপযোগী নয়। সো এবার আসি হচ্ছে সুবিধাগুলোর মধ্যে আরেকটা যদি বলি আমি, যে 10 Gbps SFP পোর্ট। সেই ক্ষেত্রে হচ্ছে এই ডিভাইসের মূল শক্তিটাই হচ্ছে এর যে 4টা SFP 10G পোর্ট আছে, ঠিক আছে। এই পোর্টের মাধ্যমে আপনি হাই স্পিডের ফাইবার কানেকশন ব্যবহার করতে পারবেন, বা হচ্ছে গিয়ে যে আপনার যে ডেটা ব্যাকহোল করা যায়, তারপরে হচ্ছে হাই ব্যান্ডউইথের যে সার্ভার কানেক্ট করা, বা আপনার নেটওয়ার্কে আরও বেশি শক্তিশালী বা আপলিঙ্ক তৈরি করার কাজে এই 10 GB পোর্টগুলো ব্যবহার হয়। আর
তারপরে হচ্ছে গিয়ে যদি আমি বলি যে ছোট ফ্যান বা হচ্ছে ফ্যানবিহীন একটা ডিভাইস যদি বলি, এই ডিভাইসটা কিন্তু খুবই সুন্দর এবং ফ্যান না থাকার কারণে পুরোপুরি একটা নীরব। এটি যদি আপনি অফিসে বা ছোট সার্ভার রুম বা হচ্ছে বাড়িতে ব্যবহারের জন্য খুবই উপযুক্ত। এটি যেখানে এগুলো কোনো সমস্যা মানে শব্দের কোনো সমস্যা আপনাকে ক্রিয়েট করবে না। আর এর ধাতব্যটি এটিকে আরও টেকসই করেছে, ঠিক আছে। আর এটার মধ্যে যেটা করা হয়েছে সেটা হচ্ছে আপনার প্যাসিভ কুলিং সিস্টেম। আপনার ডিভাইসটিতে ফ্যান ইউজ করা যায়, অটোমেটিকলি আপনার ডিভাইসটিকে হিটটা সিনক্রোনাইজ করবে, মানে হিটটা আপনার ডিভাইসটা গরম হওয়া থেকে আপনাকে সুরক্ষা দেবে। এরপর আসি হচ্ছে আপনার পাওয়ার রিটার্নডেন্সি। পাওয়ার রিটার্নডেন্সি যেহেতু আমি বলছি, সেহেতু হচ্ছে নিরবচ্ছিন্ন সেবার জন্য এটি একটি চমৎকার একটি ফিচার। মানে আপনি এটার মধ্যে দুইটি ডিসি পাওয়ার পাবেন, যেটা ইনপুট পাওয়ার জন্য আপনি দুইটাকে একই সাথে আপনি ইউজ করতে পারবেন। এছাড়াও আপনার এই ডিভাইসটার মধ্যে আছে একটা পিউই সুবিধা আছে, যে 1 নাম্বার পোর্টটা, সেই ক্ষেত্রেও আপনি এখানে পিউই কেবল দিয়ে আপনি ডিভাইসটিকে পাওয়ার দিতে পারবেন। তাহলে আপনি সুবিধা পাচ্ছেন কয়টা? আপনার সুবিধা হচ্ছে 3টা। যেহেতু এটার সাথে পাওয়ার ডিভাইস মানে হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া থাকে একটা, আপনি আরেকটা চাইলে কিনে নিতে পারবেন, অ্যাট এ টাইম দুইটা ইউজ করতে পারবেন। বা আপনি যদি চান একটা ডিভাইসকে পিউই থেকে আপনি কানেক্টিভিটি প্রোভাইড করতে চাচ্ছেন, সেক্ষেত্রেও আপনি এটা পিউই থেকে কানেক্টিভিটি প্রোভাইড করতে পারবেন। এছাড়া হচ্ছে মাইক্রোটিক ইকোসিস্টেম, যেটা আপনার সুবিধার মধ্যে আমি আরেকটা বিরাট সুবিধা বলতে হচ্ছে গিয়ে মাইক্রোটিক ইকোসিস্টেম। যদি আপনি এই ডিভাইসটি নিয়ে থাকেন, তাহলে মাইক্রোটিক পরিবারের সদস্য হয় এর বিশাল একটি ডকুমেন্টেশন বা হচ্ছে আপনার কমিউনিটি থেকে সাপোর্ট এবং হচ্ছে অন্যান্য যে মাইক্রোটিক ডিভাইসের সাথে আপনার এটা সবই ওএসগুলো, অপারেটিং সিস্টেমগুলো সামঞ্জস্যপূর্ণ। এটি নেটওয়ার্কের পরিচালনা এবং সম্প্রসারণের কাজকে আরও বেশি সহজ করে তোলে। মানে আপনি যদি কোনো সমস্যা এটা ফেস করে থাকেন, তার কমিউনিটির সাথে আপনি যোগাযোগ করতে পারবেন, তার ওএস সিস্টেমের থেকে আপনার তার সাইট থেকে আপনি ওএস ডাউনলোড করে নিতে পারবেন এবং হচ্ছে বিভিন্ন রকমের সমস্যার সমাধান আমাদের যে স্পেশালিস্টগুলো আছে মাইক্রোটিকের সাইটে আপনি তাদের অ্যাড্রেসগুলো পেয়ে যাবেন, আপনি সরাসরি যোগাযোগ করতে পারবেন। এবার আসি কেন এটি কম বাজেটের মধ্যে সেরা পণ্যগুলোর মধ্যে একটা অন্যতম। এই প্রশ্নটা কিন্তু আপনার মনে জাগতে পারে যে আমি কেন সেরা পণ্য বা আমি বলতে চাচ্ছি যে এটা কম বাজেট কেন বলতে চাচ্ছি। এটি দামের মধ্যে অন্য কোনো পণ্যের মধ্যে যে আমরা হচ্ছে 4টা এসএফপি পোর্ট, 10G এসএফপি পোর্ট, সাথে হচ্ছে আবার রাউটার ওএস, সুইচ ওএস, ঠিক আছে, দুটি অপারেটিং সিস্টেমের সুবিধা কিন্তু অন্য যে বাজারের ডিভাইসগুলো সেই সুবিধাগুলো কিন্তু দেয় না। এটি কম খরচের মধ্যে আপনার 10Gbps সুইচ বাজারে একটি সত্যিকারের পরিবর্তনশীল মানে পরিবর্তনকারী ডিভাইস আমরা বলতে পারি, যেটি আরও বেশি মানুষের কাছে হাই স্পিড ফাইবার কানেকশন সহজলভ্য করে তুলেছে। আর হচ্ছে গিয়ে আপনার যারা 10G লিঙ্ক বাড়ানোর জন্য, আপনারা যারা এই কানেক্টিভিটি বাড়ানোর জন্য ব্যবহার করতে চাচ্ছেন বা যুক্ত করতে চাচ্ছেন ফাইবার কানেক্টিভিটি, কিন্তু বেশি খরচ করতে চান না, তাদের জন্য এই ডিভাইসটি মনে করি সত্যি একটা অসাধারণ ডিভাইস। এবার আসি এটি আমি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তা ফাইবার ডিস্ট্রিবিউশন পয়েন্ট হিসেবে আমরা এটাকে ব্যবহার করতে পারি। যেমন ছোট থেকে মাঝারি আকারের যে আইএসপিগুলো আছে, একটি সাশ্রয়ী সুইচ হিসেবে আপনি একটা আদর্শ, যেখানে আপনি গ্রাহকের সংযোগ করতে পারছেন বা অন্যান্য নেটওয়ার্ক সেগমেন্টে বা 10Gbps আপলিঙ্কের জন্য বা সার্ভারে, সেই ক্ষেত্রে আপনি অ্যাড করতে পারছেন। তারপরে আসি আপনার ডাটা সেন্টারে একটি সার্ভার বা নেটওয়ার্ক ডিভাইসে যদি আপনি সংযুক্ত করার জন্য, যেখানে আপনার কয়েকটি 10Gbps পোর্ট লাগতে পারে, লিঙ্কের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনি এই সুইচটা খুবই পারফেক্ট একটা সুইচ বলে আমি মনে করছি। সো বন্ধুরা, আরও কিছু সুবিধা যেমন আছে হচ্ছে গিয়ে ওয়্যারলেস এপিগুলোর জন্য। অনেক সময় আমরা দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে মূলত আমরা দেখি না যে এসএফপি যে ওয়্যারলেসগুলো আছে, সেই ওয়্যারলেসগুলো কিন্তু আমরা বাংলাদেশে দেখি না, কিন্তু অনেক জায়গাতে আছে যে 10Gbps এর ওয়্যারলেস পোর্ট আছে এপিগুলোতে, সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। এছাড়া হচ্ছে যদি আমরা ছোট পরিসরের নেটওয়ার্কের এগ্রিগেশন, যেমন হচ্ছে গিয়ে যেখানে অল্প সংখ্যক 10Gbps ফাইবার লিঙ্কে মানে হচ্ছে গিয়ে একত্রিত করে একটি বড় কোর রাউটার বা সুইচের সঙ্গে সংযোগ করা যায়, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ছোট পরিসরে নেটওয়ার্ক এগ্রিগেশন হিসেবে এটা ব্যবহার করতে পারি। এবার আসি যে আমি তো এতক্ষণ শুধু খালি সুবিধাগুলো বললাম, তাই এবার আমার প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আপনি শুধু সুবিধাগুলো কথা বললেন, বাট অসুবিধাগুলো কি হতে পারে? হ্যাঁ ভাইয়া, অসুবিধাগুলোর মধ্যে আমি অসুবিধাগুলো নিয়ে যদি আলোচনা করি, সেক্ষেত্রে হচ্ছে রাউটিংয়ের জন্য সিপিইউটা হচ্ছে কি একটা সীমিত সিপিইউ। সে কেন বলছি, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে যে রাউটার ওএসের যে লেয়ার 3 ফিচার সাপোর্ট করলেও এটা হচ্ছে কি আপনি যে হাই ব্যান্ডউইথ,
ঠিক আছে, বা আপনি হাই ব্যান্ডউইথ এটা দিয়ে পাস করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেটা সম্ভব না। কারণ এইটা সুইচের ক্যাপাসিটি হচ্ছে, যদি আমি সর্বোচ্চ ক্যাপাসিটি হচ্ছে 82, যেহেতু আমরা 4টা পোর্ট জানি 40 জিবিপিএস এবং হচ্ছে গিয়া একটা 1 জিবিপিএস পোর্ট। 1 জিবিপিএস পোর্টটা শুধুমাত্র ডাটা কানেক্টিভিটি বা আমি কনফিগারেশনের জন্য ইউজ করতে পারবো, আর বাদ বাকিগুলো 4টা আমি পাস করার জন্য। তারপরে হচ্ছে গিয়ে আপনি ফায়ারওয়েল কাজের জন্য যদি আপনি এটা আসলে তৈরি নয়, যেমন হচ্ছে আমরা যদি আপনি এর মধ্যে প্রচুর রাউটিং, তারপরে হচ্ছে গিয়ে ট্রাফিক পাঠান, বা বিশেষ করে যেমন হচ্ছে গিয়ে ছোট প্যাকেট বা অন্য ফায়ারওয়েলগুলোর জন্য ব্যবহার করতে চান, তাহলে এর কার্যকারিতা কিন্তু কমে যাবে। কখনো কখনো গিগাবিটের গতির নিচেও নেমে আসতে পারে। আসলে কি মূল রাউটিং বা বেশি ট্রাফিকের জন্য আপনার একটি শক্তিশালী যদি রাউটার আপনি এটাকে চিন্তা করতে পারেন, তাহলে আসলে এটা এর জন্য আপনি পারফেক্ট না। এটা মূলত পারফেক্ট হচ্ছে সুইচের জন্য। মাত্র এটা কি একটা গিগাবাইট ইথারনেট পোর্ট, যদিও একটি 1 জিবি পোর্ট আছে এটার মধ্যে, এটা মূলত হচ্ছে গিয়ে ম্যানেজমেন্ট বা হচ্ছে সাধারণ ট্রাফিকের জন্য, যেটা মূলত আমি আগেই বলেছি। তারপর হচ্ছে গিয়ে এটা রাউটার ওএস শেখার জন্য আসলে এটা পারফেক্ট না। যারা আমরা স্টুডেন্ট আছি, তারা যদি আমরা রাউটার ওএস বা হচ্ছে গিয়া প্র্যাকটিক্যালি করতে চাই, সেক্ষেত্রে এটা পারফেক্ট না। এটা শুধুমাত্র যারা হচ্ছে গিয়ে আইএসপি বিজনেস করে বা 10 জিবি পোর্ট নিয়ে কাজ করে, তাদের জন্য এটা তবে যদি আমি সংক্ষেপে বলি, সো মাইক্রোটিক CRS 3G5 1G4S প্লাস হলো হচ্ছে গিয়া যারা 10 গিগাবাইট এসএফপি প্লাস সুইচিং খুঁজছেন, তাদের জন্য একটা অসাধারণ ডিভাইস মনে রাখবেন। আর এর মূল শক্তিটা হচ্ছে কিন্তু আপনার লেয়ার 2, যদি আপনি সুইচ হিসেবে আপনি এটাকে ব্যবহার করেন, তাহলে এটা সর্বোচ্চটা আপনি নিতে পারবেন, আর এটা সুবিধা দেয়। আর এর একটি শক্তিশালী রাউটার যদি আমি হিসাব করি, সেটা একটা শক্তিশালী রাউটার হিসেবে আমি এটাকে গণ্য করতে পারি না। আর এটি কিন্তু সত্যি বাজারের সেরা একটা কম বাজেটের মধ্যে চমৎকার একটি ডিভাইস। আপনি নিঃসন্দেহে এটাকে সুইচ হিসেবে যদি ইউজ করতে চান, তাহলে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আর আরেকটা কথা বলে রাখছি, যদি আমাদের কোনো সাপোর্ট বা সার্ভিসের জন্য আপনার কোনো থাকে, তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে, আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। সো পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।